আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের বন্ধু বান্ধবী অথবা প্রিয় মানুষের চ্যাটগুলিকে, এক কথায় বলতে গেলে পার্সোনাল চ্যাটগুলিকে কিভাবে আপনি হাইড করে রাখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে। নর্মালি আমরা যদি কোনো চ্যাটকে এখান থেকে লক করতে যাই তাহলে দেখতে পাবেন এখানে টিপে ধরে থাকবেন, তারপরে এখানে দেখতে পাবেন ডান দিকে 3 ডট, এখানে ক্লিক করে এখানে চ্যাট লক পেয়ে যাবো, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করবো, তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক দিয়ে এটাকে লক করে দিতে পারবো। তো দেখতে পাবেন উপরে কিন্তু চ্যাট লক হয়ে গেছে, যা দেখতে পাবেন এখানে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, এখানে যে চ্যাট লক আমি করলাম সেটা কিন্তু এখানে শো করছে লক চ্যাট বলে। তো আমার মোবাইল যদি কেউ হাতে নেয় তাহলে কিন্তু সে বুঝতে পেরে যাবে যে আমি কোনো চ্যাটকে এখানে লক করে রেখেছি। তো এখানে একটা বড় সমস্যা, আপনি কিভাবে এই লক চ্যাট লেখা আছে এটা কিভাবে আপনি হাইড করতে পারবেন। তো আপনার মোবাইল যদি কেউ হাতে নেয় এবং সারাদিন যদি হোয়াটসঅ্যাপটাকে চালায় তাহলে কিন্তু আপনার যে চ্যাট লক করে রেখেছেন সেটা কিন্তু সে বুঝতে পারবে না। তো কিভাবে পারবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন বেশ সময় নষ্ট চলে আজকের ভিডিও দিকে। তো ভিডিও শুরু করার আগে আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা ইন্টারেস্টিং ভিডিও ছিল পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনাদেরকে ভালোভাবে বোঝাবার জন্য আমি প্রথম থেকে চলে এসেছি, দেখতে পাবেন এই চ্যাটটাকে আমি লক করে দেখাবো এবং হাইড করেও দেখাবো। জাস্ট এখানে টিপে ধরে থাকবেন, তারপরে এখান থেকে 3 ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তারপরে লক চ্যাটে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর কন্টিনিউ করবেন, আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক দেবেন, তাহলে কিন্তু এখান থেকে লক হয়ে যাবে। তো দেখতে পাবেন এখানে লক চ্যাট কিন্তু লেখা উঠে গেছে এবং এটা কিন্তু লক হয়ে গেছে। এবার এটাকে হাইড করার জন্য কি করবেন, জাস্ট এই লক চ্যাটের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে আনলক টু কন্টিনিউ লেখা দেখতে পাবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আনলক হয়ে যাবে। নর্মালি এটাকে হাইড করার জন্য কি করবেন, ডান দিকে 3 ডট দেখতে হবে, এইখানে ক্লিক করতে হবে। দেখতে পাবেন এখানে চ্যাট লক সেটিংস চলে এসছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা নতুন একটা অপশন পেয়ে যাবেন, এখানে দেখতে পারেন হাইড লক চ্যাট। তো আপনার যে চ্যাট আছে সেই লক চ্যাটটাকে আপনি হাইডও করতে পারবেন। সেজন্য কি করবেন, এটাকে অন করতে হবে। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু আমার ইন্টারফেস আসছে। তো আপনারা যদি এখানে প্রথমবার আসেন তাহলে কিন্তু এরকম শো করবে না। যেমন আমার ইউজ মাই সিকিউরিটি কোড আর চেঞ্জ সিকিউরিটি কোড দুটো অপশন আছে। তো আপনারা যখন প্রথমবার আসবে আপনার লেখা থাকবে ক্রিয়েট সিকিউরিটি কোড, এরকম অপশন শো করবে। তো আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি কীরকম আসবে। জাস্ট এখানে দেখতে পারবেন সিকিউরিটি কোড একটা এখানে সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে সিকিউরিটি কোড দিয়ে দিচ্ছি। আমি দেখতে পারি এখানে 4 3 2 1 দিয়ে দিচ্ছি, মানে 4 3 2 1 দিয়ে দিলাম। তো এখানে যে কোনো আপনার নম্বর অথবা নামও কিন্তু লিখে রাখতে পারেন। তো যে নাম্বারটা এখানে লিখছেন সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখতে পাবেন 4 3 2 1 লিখে এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর আরেকবার এখানে কনফার্ম করতে পারবে। আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি 4 3 2 1 লিখে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সিক্রেট কোড ম্যাচ হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারেন এখানে কিন্তু ওকে হয়ে গেছে। জাস্ট এখান থেকে যদি আমি ব্যাগ আসি, ব্যাগ আসার পর কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু কোনো রকম আর সেই চ্যাটটা কিন্তু আর শো করছে না, পুরোপুরিভাবে কিন্তু এটা হাইড হয়ে গেছে। এখানে কিন্তু কোথাও সেটা শো করবে না। তো এবার শো করছে না আপনার, সেটা কিন্তু হাইড হয়ে গেছে। তো আপনি পাবেন কি করে, সেটা খুঁজে বের করবেন কি হবে, সেটা বের করার জন্য দেখতে পাবেন ডান দিকে যে সার্চ বারের অপশন দেওয়া আছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেই কোডটা আপনি বসিয়েছিলেন, সিকিউরিটি কোডটা বসিয়েছেন, সেই সিকিউরিটি কোডটা কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে বা সার্চ করে নিতে হবে। তো আমি এখান থেকে সিকিউরিটি কোডটাকে এখানে বসিয়ে দিচ্ছি 4 3 2 1। তারপর দেখতে পারেন এখানে কিন্তু চলে এসেছে লক চ্যাট বলে এবং আনলকও হয়ে গেছে। জাস্ট এখান থেকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। আপনি যদি ভুল পাসওয়ার্ড মারেন, যা ভুল সিকিউরিটি কোড মারেন, তাহলে কিন্তু এখানে কোনো রকমভাবে সেটা আসবে না। তো দেখতে পারেন এখান থেকে কিন্তু এটা চলে এসেছে। আপনি এখান থেকে চ্যাটটাকে পড়তেও পারেন এবং সেখান থেকে এটা আনলকও করতে পারেন। তো আপনি যদি এরকমভাবে এটা বন্ধ করতে চান সেরকমভাবে বন্ধ করতে হবে। জাস্ট চ্যাট লক সেটিংসে চলে যাবেন, এটাকে আপনি বন্ধ করে দেবেন, তারপরে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর দেখতে পারেন এখানে কিন্তু লক চ্যাট অপশনটা আবার শো করছে। তো এটা যদি বন্ধ করতে চান, এটা বন্ধ করার জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন অথবা সিকিউরিটি কোড দিয়ে দেবেন। তারপরে এটাকে টিপে ধরে থাকবেন। টিপে ধরে থাকার পর যে ডান দিকে 3 ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো আনলক চ্যাট দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমরা সিকিউরিটি কোড অথবা ফেস লক অথবা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। দেখে দিচ্ছি আপনাদের কীভাবে ইন্টারফেস এসছে। তো দেখবেন এই চ্যাটটা কিন্তু আবার পুনরায় এখান করে চলে এসছে। তো এইরকমভাবে কিন্তু আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো পার্সোনাল চ্যাটকে আপনি হাইড করে রাখতে পারবেন। আপনার মোবাইলটা সারাদিন সারা রাত যদি ঘাটে হোয়াটসঅ্যাপটা চালায় তাহলেও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি কোনো চ্যাট এখানে লক করে রেখেছেন। তো ভিডিওটা পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দেবেন, কারণ যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে আমাদের এতটাই, দেখা পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলে টাটা, বাই বাই।